হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আবার বাড়ি যাওয়া হচ্ছে কোনো একটা কাজে। এখনও যেতে অনেকটা পথ বাকি। তো চলুন কিছুটা বকবক করা যাক। এই যে ফ্লাইওভারের নিচে দিয়ে এখান দিয়ে চলে যাই। এটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ রোডের সেই বিআরটিএ প্রকল্প, যেটার মেয়াদ বারবার বাড়ানো হয়েছে। যেটার কাজ কিছুটা শেষ হয়েছে, মোটামুটি জায়গায় জায়গায় এরকম ফ্লাইওভারের মতন দেখতে পাবেন। তো আমি আর আজকে এটার উপর দিয়ে যাব না, আমি শর্টকাট নেব। ডান পাশ দিয়ে ভিতর দিয়ে একটা রাস্তা আছে, সেখান দিয়ে চলে যাব। তো দেখে নেই কি অবস্থা। আজকে রাস্তায় গাড়ি ঘোড়া কিছুটা কম, অত বেশি একটা গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে না। নর্মালি এই রাস্তাটা প্রচুর জ্যাম থাকে। এই বিআরটিএ রোডটা হচ্ছে মূলত, এটা হচ্ছে যাদবপুর থেকে শুরু করে একদম এয়ারপোর্টে এসে মিলেছে। যে কাজ নেই, আমি ডান পাশ দিয়ে ভিতর দিয়ে চলে যাচ্ছি। এদিক দিয়ে যাওয়ার পথে একটা ইন্টারেস্টিং একটা জিনিস দেখা যায়, সেটা যদি আজকে সম্ভব হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন সামনে যাওয়া যাক। এদিকে সামনে একটা রেল ক্রসিং আছে, যেখান দিয়ে বাম পাশ দিয়ে চলে যাব। এই রেল ক্রসিং এর পর থেকে বাকিটা রাস্তা সম্পূর্ণ হচ্ছে আমার পাশ দিয়ে রেল লাইনটা। একটা মজার ব্যাপার হলো, আপনি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় দুই একটা ট্রেন আপনার চোখে পড়বেই। হয় ট্রেন আপনাকে ক্রস করবে, অথবা ট্রেনের সাথে আপনি চলতে পারবেন। খুবই ইন্টারেস্টিং। দেখি আজকে আমার কপালে কি আছে। বেশিরভাগ সময় দেখা যায় যে আমার অপোজিট সাইড থেকে ট্রেনটা ক্রস করে। এই যে এইটুকু হচ্ছে মোস্ট অ্যানোয়িং একটা রোড, ইটের সোলিং দেওয়া। এই রাস্তাটুকু যেতে খবর হয়ে যায়। এই যে দেখুন, এই যে আমার হাতে বাম পাশ দিয়ে সম্পূর্ণটা হচ্ছে এগুলো রেল লাইন। তো সামনে আগানো যাক। এই জায়গাটায় হচ্ছে নর্মালি মানুষজন বিকেলে ঘুরতে আসে, কারণ রেল লাইনের দুপাশেই এখানে এই রোডটাকে কেন্দ্র করে কিছু রেস্টুরেন্ট গড়ে উঠেছে। এই যে বিকেলে এই যে এগুলো চটপটির দোকান, এইগুলো হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্ট। বিকেলের দিক থেকেই এই দোকানগুলো জমজমাট হয়ে ওঠে এবং অনেক মানুষ এখানে ঘুরতে আসে। আসলে সন্ধ্যায় কখনো আসলে হয়তো দেখানো যাবে যে ছোট একটা কালভার্টের মতন। এই রোডটা মোটামুটি খালি থাকে, তো বেশিক্ষণ লাগে না আসলে যেতে। আর রোডটাও অত খারাপ না। এই যে এই জায়গাটার কথাই বলছি, যে পুরো রাস্তায় কোথাও না কোথাও আপনার ট্রেনের সাথে দেখা হবেই। হয় ট্রেন আপনাকে ক্রস করবে, অথবা আপনি আর ট্রেন একসাথে এই পাশাপাশি দুইটা রাস্তায় যাবেন। এটা দেখতেও খুব চমৎকার লাগে। প্রায় অর্ধেকটা পথ পেরিয়ে এসেছি। এখানে সামনে একটা খুব সুন্দর জায়গা আছে। আগে এই জায়গাটাতে আগে প্রচুর আসা হতো, বিশেষ করে স্কুল ফাঁকি দিয়ে এদিকটাতে ঘুরতে আসা হতো বন্ধু বান্ধবদের নিয়ে। জায়গাটা খুব সুন্দর। রাস্তার দুপাশে যতদূর চোখ যাবে আপনি শুধুই দিগন্ত দেখতে পাবেন। এই যে সামনে, খানিকটা সামনেই সে রাস্তাটা। এই যে এই রাস্তাটার কথা বলছিল, বাম পাশটাতে কিছু বড় বড় গাছ আছে। আর বর্ষার মৌসুমে এই জায়গাটা খুব দুপাশে একদম পানি দিয়ে থই থই করে, আর মানুষজনও মাছ মারে। দেখতে খুব সুন্দর লাগে। এই যে অলরেডি মনে হয় কেউ বাইক নিয়ে দাঁড়িয়ে আছে আমার আগে। এই যে বর্ষার মৌসুমে এই জায়গাগুলো সম্পূর্ণ পানি দিয়ে ভরে যাবে। আপনি এখানে বাইকটা রেখে বা গাড়ি দিয়ে গেলে, গাড়ি থেকে নেমে যদি 5টা মিনিট দাঁড়ান, আপনার মাইন্ড একদম রিফ্রেশ হয়ে যাবে। যতদূর চোখ যাবে শুধু ক্ষেত আর উন্মুক্ত দিগন্ত। জায়গাটা সত্যিই সুন্দর। আগে আরো সুন্দর ছিল এই জায়গাটা। কিছু গাছ কেটে ফেলা হয়েছে সম্ভবত, এখন আর অত সুন্দর একটা গাছের ছায়া এখন তেমন একটা পাওয়া যায় না। তারপরও বেশ কিছু গাছ রয়েছে। এই যে এই দিকটাতে পানি যখন ভরে যায় তখন বড়শি দিয়ে মাছ ধরে। অনেকে হচ্ছে ছোট ছোট নৌকা নিয়ে সামনে চলে যায়,
তখন এপার থেকে ওপারের আসলে যাতায়াতের একটা মাত্র পথ থাকে, সেটা হচ্ছে ওই ব্রিজগুলোর নিচে দিয়ে তারা নৌকা দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। এই যে আপনারা ২ দিকেই দেখতে পাবেন একদম উন্মুক্ত দিগন্ত। ঠিক ওইখানটাতে ওই সামনে এরকম আরেকটা ব্রিজ আছে। একদম ওইদিকে ক্যামেরাতে একদমই বোঝা যাচ্ছে না। এটা সামনে গেলে ওইখানেও দাঁড়ালে ভিউটা একই রকম পাওয়া যায়। ওই পাশে আরেকটা দিগন্ত আর এই পাশে আরেকটা। আর শীত, গ্রীষ্ম, বর্ষা অলওয়েজ এখানে প্রচুর বাতাস আর ভিউটাও খুব সুন্দর। এই যে এখানে সামনে আরেক রেস্টুরেন্ট ছিল আগে, ওইটা সম্ভবত এখন ভেঙে ফেলা হয়েছে। এই পাশে আরেকটা রেস্টুরেন্ট ছিল, ওইগুলো মনে হয় বর্ষার আগে ভেঙে নতুন করে আবার করা হচ্ছে। তো বেশিক্ষণ আর দাঁড়াবো না, এখান থেকে চলে যেতে হবে, এমনিতেও লেট হয়ে গেছে অনেক। তো সামনের দিকে যাওয়া যাক। এই রাস্তাটাও খুব সুন্দর, একদম প্রাকৃতিক পরিবেশ যাকে বলে। এই যে এই গাছটার নিচে ওই রেস্টুরেন্টটা, এই যে আবার নতুন করে রেস্টুরেন্টটা করা হচ্ছে। এটা হচ্ছে বর্ষাকালে একদম সম্পূর্ণ পানির উপরে থাকে রেস্টুরেন্টটা কমপ্লিট হয়ে গেলে ইনশাল্লাহ এখানে আসবো। খুবই আসলে পানির উপরে দেখতে খুবই সুন্দর সুন্দর চমৎকার লাগে। রাতের বেলা বিশেষ করে যখন লাইট জ্বলে তখন এটাকে আরো দূর থেকে দেখতে আরো খুব সুন্দর লাগে। এখানে আস্তে আস্তে হয়তো আরো অনেক রেস্টুরেন্টই হয়ে যাবে। জায়গাগুলো দেখা যাচ্ছে যে মাটি দিয়ে অনেকে ভরাট করে ফেলছে জায়গাটা। তো চলুন সামনে আগানো যাক। এই রাস্তাটায় যাওয়ার পথে বেশ কয়েকটা গ্রাম্য হাট পড়ে। গ্রাম্য বাজারে হচ্ছে একদম এলাকার যে নিজেদের সবজি, নিজেদের ক্ষেতের জিনিসপত্র, এগুলো আসলে বিক্রি হয়। সবকিছু ফ্রেশ, তাজা তাজা অনেক কিছু পাওয়া যায়। আর রাস্তাটাতে যেতে আরো কয়েকটা এরকম ব্রিজ পড়ে, যেখান থেকে আপনার চমৎকার একটা ভিউ দেখা যায়। তো সামনেই আরেকটা ব্রিজ আছে, সেখানে চলুন একটু দাঁড়ানো যাক। এই যে এই ব্রিজটার কথাই বলছিলাম, বিকেলে মানুষজন এই ব্রিজটাতে ঘুরতে আসে। এখানেও এই যে এই জায়গাগুলো সব পানি দিয়ে ভরে যায়। বর্ষার মৌসুমে ইনশাল্লাহ এই জায়গাগুলো দেখাবো আপনাদের। এবং এখানের যে মাছগুলো পাওয়া যায় এগুলো অমৃত, এক কথায় বলতে গেলে অমৃত। ছোট ছোট যে মাছগুলো আছে এই মাছগুলো অসাধারণ খেতে। এবং হচ্ছে অনেক সময় দেখা যায় যে যারা মাছ মারে তারা অনেকে তাদের কাছ থেকে মাছ কিনে রাখা যায়। এই যে এই পাশটাতে আরেকটা রেস্টুরেন্ট আছে, এটাও ঝুলন্ত রেস্টুরেন্ট বলা যায়। ঝুলন্ত বলতে হচ্ছে নিচে পিলারের উপর ভিত্তি করে নির্মাণ করা, আর বর্ষার মৌসুমে একদম নিচে দিয়ে সম্পূর্ণ পানি থাকে। এখানে আরেকটা সুন্দর ভিউ আছে, যেটা হচ্ছে কয়েকটা কৃষ্ণচূড়া গাছ আছে, অলরেডি ফুলও ফুটে আছে। দাঁড়িয়ে এখানে আড্ডা দিচ্ছে ফ্রেন্ডদের সাথে। স্কুলে থাকাকালীন অনেক সময় এদিকে আসা হতো ঘুরতে, স্কুল ফাঁকি দিয়ে বলা যায়। সেই সময়গুলো সত্যি কথা বলতে খুব মিস করি। এই যে এখানে পানির মধ্যে কিছু হাঁসও দেখতে পাচ্ছি। আচ্ছা, ওই পাশটাতে যাওয়া যাক তাহলে। যে এটা হচ্ছে সেই রেস্টুরেন্টটা। বিকেলের দিকে মূলত হচ্ছে রেস্টুরেন্টগুলো জমজমাট হয়। এই যে কয়েকজন হচ্ছে কৃষ্ণচূড়া ফুল ধরার চেষ্টা করছে। গাছগুলো ছোট ছোট আর হাতের নাগালে থাকায় বিধায় যে এদিকটাতেও সেম দিগন্ত আর ক্ষেত। এদিকে 5 মিনিট দাঁড়ালেই মূলত আপনার মন ভালো হয়ে যাবে। আচ্ছা, আমার হাতে আর বেশি সময় নেই, তা আমি চলে যাই। কিছু দূর সামনে গিয়ে ছোট গাছটা দেখে থামলাম। এত ছোট কৃষ্ণচূড়া গাছ খুব একটা দেখা যায় না, যেটা থেকে আপনি হাতেই কৃষ্ণচূড়া ফুলটা ধরতে পারবেন। এই গাছগুলো নর্মালি অনেক বড় বড় হয়, সম্ভবত ছোট লাগানো হয়েছে। এই যে এই সেই ফুল। আর এই যে আমার দেখা দেখি ওই বাইরেও চলে এসেছে। তারা আসলে জানতো না যে এই পাশে একটা এত নিচে একটা গাছ আছে। এতক্ষণ অনেক কষ্ট করে ধরার চেষ্টা করছিল, পরে আমি বলার পরে তারা এই পাশে এসে আমার সাথে জয়েন করছে। ছোট ছোট এইগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কলি, এগুলো থেকেও ফুল ফুটবে। তো ফুল ছিঁড়া আসলে উচিত না, ফুল গাছে থাকাই সুন্দর। তারপরেও আসলে প্রথম আমি জীবনে কৃষ্ণচূড়া ফুলটা হাতে নিলাম, এই জন্য 2টা ছিঁড়ে নিলাম। দেখি বাইকের এবার সৌন্দর্য বর্ধন করা যায় কিনা। আমার ব্ল্যাক বিউটির মধ্যে রেড কৃষ্ণচূড়া কম্বিনেশনই অন্যরকম। এই তো আর কোনো জায়গা খুঁজে না পেয়ে এখানেই রাখলাম। তাহলে চলুন যাওয়া যাক। সামনে এখনো বেশ খানিকটা পথ, এদিকে ক্ষুধাও লাগছে। দেখি সামনে একটা জায়গা আছে যেখানে নাস্তা করা যাবে।
এই যে আরেকটা সুন্দর রাস্তা, দুই পাশে হচ্ছে গাছপালা আর মাঝখান দিয়ে একদম স্মুথ একটা রোড। এটা খুব ব্যস্তও না। আসলে গ্রামের যত গভীরে আপনি ঢুকবেন ততই আপনার মন জুড়িয়ে যাবে। এত গাছ আর তার মাঝখান দিয়ে রাস্তাগুলো থাকে, দেখতেও সুন্দর লাগে। এই রাস্তাগুলোতে আপনার যেতেও ভালো লাগবে। এই যে রাস্তার দুই পাশে হচ্ছে খড় রেখে দেওয়া হয়েছে, এটা মূলত ফসল ওঠার সময়। এই যে অনেকে ধান শুকাচ্ছে এখানে, রাস্তার এক পাশ দখল করে ধান শুকাচ্ছে। এত সুন্দর আর উঠান সে কই পাবে? এই সামনের পুরোটা রাস্তাই এরকম অবস্থা। যার বাড়ি হচ্ছে রাস্তার পাশে পড়েছে, সে অবশ্যই রাস্তার মধ্যে ধান শুকাবে। এমনকি শুধু ধান না, ধানের ওই যে খড়কুটোগুলো ওগুলোও শুকায়, কারণ রাস্তার পিচ সূর্যের আলোয় খুবই গরম হয়। আর এখানে ধান আর খড় শুকানোর জন্য উত্তম জায়গা। তো ক্ষুধা লাগছে, এখানে বাম পাশে এক চাচার ছোটখাটো একটা রেস্টুরেন্ট আছে। এই যে এই হোটেলটার কথাই বলছিলাম, আজকে বেলাও প্রায় 10টার উপরে বেজে গেছে। চাচা আছে কিনা, কারণ যেহেতু শুক্রবারের দিন, চাচা সাধারণত শুক্রবারের দিন হচ্ছে আগে আগে চলে যায়। আজকে আমারও আসতে একটু লেট হয়ে গেল। এই হোটেলের একটা বিশেষত্ব আছে, যেটা বলছিলাম, এখানে মাটির চুলায় রান্না করা হয়। আর সকালে এখানে বেশ অনেক ধরনের ভর্তা পাওয়া যায়, সাথে খুদের চালের ভাত, এছাড়াও নর্মাল ভাত পাওয়া যায়। এক কথায় অসাধারণ খেতে। আর ভর্তা কমপক্ষে হচ্ছে 10-12 পদের ভর্তা পাবেন আপনি। তো চাচাকে দেখছি না, এই যে খুঁজে পেলাম অবশেষে। তো চাচা বলল যে অলরেডি চুলা বন্ধ করে দিচ্ছে, তারপর আমারে দেখার পরে বলল যে রুটি বানিয়ে দিচ্ছে। উনি ওইখান থেকে ওই যে দূর থেকে গিয়ে কাঠ নিয়ে আসলো, কাঠ এনে চুলা জ্বালানোর ব্যবস্থা করছে। শুক্রবারের নামাজের জন্য আগে আগেই উনি ক্লোজ করে দেয়। এই যে মাটির চুলায়, এটাকে আমাদের দিকে চুঙ্গা বলে। এটা দিয়ে হচ্ছে ফু দিয়ে আগুনটা ধরায়। চাচার এখানে সকালের নাস্তা এক কথায় বলতে গেলে অসাধারণ। যে ডালটা পাওয়া যায়, আপনি ওইটা দিয়ে কমপক্ষে 5-6টা রুটি খেয়ে ফেলতে পারবেন। যদিও আমি অত বড় খাদক না। আর চাচার রুটি যে বড় সাইজ, আপনার একটা খেলে পেট ভরে যাবে। ভিতরে চেয়ার টেবিলের পাশাপাশি বাইরে একটা চৌকিও রাখা হয়েছে। এখানে আপনারা একা আসেন কিংবা কয়েকজন মিলে আসেন, চৌকির উপর বসেও খেতে পারবেন। চাইলে হচ্ছে খাওয়ার পরে ঘুমিয়েও যেতে পারবেন। আর যেহেতু প্রাকৃতিক বাতাস আছে, সো আপনার ফ্যানও লাগবে না। আচ্ছা, চুলা ধরাচ্ছে এখনো, রুটি বানাবে। এটা মূলত হচ্ছে 3 রাস্তার একটা মোড়। এই যে আমার রুটি চলে আসছে, রুটির ভেতরে হচ্ছে ভরপুর ডিম দিয়ে ভরপুর। এটা মনে হয় হাঁসের ডিম দিয়েছে, সাথে হচ্ছে এই ডাল। এই রুটি আর ডাল সাথে এই প্রাকৃতিক পরিবেশ, এক কথায় অসাধারণ একটা কম্বিনেশন। এই রাস্তা দিয়ে আসলে চাচার আমার পেট ভরা থাকলেও দেখা যায় যে ওনার কাছ থেকে নাস্তাটা খেয়ে তারপরে বাড়ির দিকে রওনা হই। তো খাওয়া দাওয়া শেষ, এবার বাড়ির পথে যাওয়া যাক। দেখা হবে অন্য কোনো ব্লগে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।